আসসালামু আলাইকুম। আজ আমি আমের খোসা সহ আচার করে দেখাবো। এই জন্য আমি নিয়েছি কিছুটা আমগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে আমি বোটার অংশটাকে ফেলে দিয়ে আমটাকে আমি কেটে নেব। আমগুলোকে 4টি ভাগে ভাগ করে ছোট ছোট পিস করে কেটে নেব। ছোট পিস করে করলে আমের আচারটা খেতে অনেক মজা হয়। তো এইভাবে আমি সবগুলো আম কেটে নেব। সবগুলো আম কেটে নেওয়ার পরে এখন আমি খেতে কিছুটা লবণ দিয়ে ভালো করে আমগুলোকে মেখে নেব। লবণটা যেন প্রত্যেকটা আমের গায়ে লেগে যায়। এখন আমি দিয়ে দেবো সাদা সিরকাটাকে দিয়ে আমটার সঙ্গে ভালো করে মেখে নেব। নেড়ে প্রত্যেকটা আমের সঙ্গে সিরকাটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো। অন্যদিকে আমি একটু আচারের জন্য মশলা রেডি করবো। এই জন্য প্রথমে নিলাম 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ মৌরি, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, আর দিয়ে দেবো 4-5টি শুকনো মরিচ। এগুলোকে দিয়ে আমি একটু হালকা আছে এগুলোকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। হালকা আছে এগুলোকে ভেজে আমি গুঁড়ো করে নেব। আর নিয়ে নেব আমি একটু সরিষাগুলোকে আমি সিরকা দিয়ে বেটে নেব। এটা আমগুলোকে আমি একটু শুকিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করতে হবে। তেলের মধ্যে আমি পাঁচফোড়ন, একটু রসুনটা আমি থেতো করে নিয়েছি, আর দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে আমি তেলটাকে আবারও ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এতে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আমগুলোকে তেলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে কিছু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও তেলের সঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। অনবরত নাড়তে হবে যাতে মশলাগুলো নিচে পুড়ে না যায়। এখন আমি এতে সামান্য লবণ দিয়ে দিলাম। যেহেতু আমার আমটা আগে থেকে লবণ দিয়ে ভেজানো হয়েছিল, বুঝে শুনে লবণটা দিতে হবে। এগুলোকে আমি আবারও ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দেবো সেই ভিনেগার দিয়ে বেটে রাখা সরিষাটাকে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ জাল দেওয়ার পর এতে আমি এখন এড করবো চিনিটা আপনাদের পরিমাণ পছন্দ মতো দিয়ে দিবেন।
এই আমটা আচারটা একটু টক ঝাল মিষ্টি হলে বেশি ভালো লাগে, তাই আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়ার মাঝে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে, কারণ যেহেতু আমার আমটা লবণ এবং ভিনেগার দিয়ে ভেজানো ছিল, আমটা অলরেডি এমনিতেই অনেকটা নরম ছিল। তো এই তো আমার আচারটা যে পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা সিরকা। সিরকাটা দেওয়ার কারণে আচারটা নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো আমার আচারটা অনেকটা হয়েই আসছে, প্রায় রেডি। এখন আমি এতে দিয়ে দেবো আগে থেকে সেই গুঁড়ো করে রাখা মশলাটা, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিয়ে নেব। তো এই তো হয়ে গেল আমার আমের আচার। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।